মারা গেল, এত মানুষের প্রাণের বিনিময়ে আজকে বর্তমান সরকারের স্থান। কিন্তু হাস্যকর লাগে যে যাদের বাবার কারণে আজকে বর্তমান সরকারের স্থান অবস্থা, সেই সন্তানের ভবিষ্যতে আজকে অনিশ্চিতের দিকে। আজকে 8টা মাস পার হয়ে গেল, একটা খুনির একটা হত্যার কোনো বিচার এখনো পর্যন্ত এই বাংলার জমিতে আমরা দেখলাম না। আমি এই হত্যার বিচার চাই। আমার হাজবেন্ডকে অনেক কষ্ট দিয়ে অনেক নৃশংসভাবে মারা হয়েছে, সন্তানরা যেন ভালোভাবে বাঁচতে পারে, ওদের জীবন যেন সুন্দর হয়, এটা তো দেখভাল সরকারের। তো আমি আসলে সেভাবে কথা বলতে পারি না। তো যে যারা আমাদের হাজব্যান্ড এবং বাবা ভাই এদের ফোন করছে, সে হত্যাকারীদের বিচার জানি বাংলার হয়। এবং ওর বাবা মারা যাওয়ার পর জামাত থেকে এবং জামাতের কিছু নেতা কর্মীর সাথেই আমার যোগাযোগ হয় এবং আমাকে নগদ 2 লাখ টাকা দিচ্ছে এবং বলছে যে আমার বাচ্চাদের দেখভালের দায়িত্ব তারা নেবে। এছাড়া কোনো দল, কোনো সমন্বয়ক কেউ আমার বাসায় এসে করা নাড়ে না এবং আমাকে জিজ্ঞাসা করে না যে ভাবি কেমন আছেন, বাবা আপনি কেমন আছেন, বাচ্চারা কেমন আছে। আমার বাচ্চা দুটো অনেক অসুস্থ হয়ে পড়ছে, এখন আমার মেয়েটা অনেক অসুস্থ। সেভাবে আমি কোথাও থেকে কোনো সাপোর্টটা পাইনি। যাই হোক, আমি শুধু একটা কথাই চিন্তা করি যে স্বয়ং আল্লাহ ওকে নিয়ে গেছে, নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমার বাচ্চার জন্য, আমাদের বাচ্চাদের জন্য যা হবে সে নিশ্চয় কোনো পরিকল্পনা করে রাখছে। শুধু আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাবো, আল্লাহ তুমি আমাকে এবং সমস্ত শহীদ পরিবারের বাবা ভাই স্ত্রীদের ধৈর্য ধারণ করার ক্ষমতা দিও, যেন আমরা সামনের দিনটা ভালোভাবে চলতে পারি এবং সম্মানের সহিত থাকতে পারি।